صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا سلام يا حبيب الله نسیما جانب کو یش گزر کن بگوان زن شمشاد مارا زلد نیا سلام یا حبیب اللہ علیکم بتشریف قدوم خود زمانے مشرف کن خراب آباد مارا زلد نیا سلام یا حبیب اللہ علیکم کہ بے دیدار تو اسباب شادی نمی شاید دل ناشاد مارا زلد نیا سلام یا حبیب اللہ علیکم قضاوت القلوب ما بدر کنا جیسا قلب پاک کن ناپاک مارا زلد نیا سلام یا حبیب اللہ علیکم درود بے کرا بردو رسانم تسلی دہ دل غمگین مارا زلد نیا سلام یا حبیب اللہ علیکم اما بعد فقد قال اللہ تبارک و تعالی وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ فَمِنْهُمْ مَنْ هَدَى اللَّهُ وَمِنْهُمْ مَنْ حَقَّتْ عَلَيْهِ الضَّلَالَةُ صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم رب صل وسلم وبارك عليه সম্মানিত মুসল্লিয়ান کرام برادران اسلام عاشقان مصطفیٰ صلی اللہ علیہ وسلم رحمنی و رحمکم اللہ تعالی আল্লাহ পাক জাল্লা শানুর অনন্ত অফুরন্ত শুকর যে হাকিমুল হাকিমিন রব্বুল ইজ্জত আমাদের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দিয়ে আজ জিলকাদাতুল হারাম চাঁদের শেষ জুমা পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়েছেন। আজ জিলকাদাতুল হারাম চাঁদের শেষ জুমা অর্থাৎ চতুর্থ জুমা আদায় করার জন্যে হাটাজারি উপজেলাধীন ফতেপুরস্থ হযরত হাসিম ওস্তাদ রহমতুল্লাহ আলাইহি মাজার সংলগ্ন ফকিরা জামা মসজিদে এসে জুমার নামাজ আদায় করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকের খুতবার মধ্যে পবিত্র কোরআনের একটি আয়াতে করিমা পেশ করা হয়েছে, যে আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, আমি প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক সম্প্রদায়ের জন্য
যুগে যুগে এক একজন রসুল প্রেরণ করেছি। রসুলদের পাঠানোর উদ্দেশ্য হল তোমরা যেন আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা বর্জন করো। মূর্তি পূজা ছেড়ে প্রতিমা পূজা বর্জন করে তোমরা যেন এক আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করো, সেই শিক্ষা দেওয়ার জন্যে আমি যুগে যুগে প্রত্যেক সম্প্রদায়ের কাছে রসুল প্রেরণ করেছি। এই রসুল মানুষের কাছে, আপন আপন জাতির কাছে আল্লাহর বাণী পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহ পাক 104টি আসমানি কিতাব এই নবী রসুলদের মাধ্যমে দান করেছেন। কিন্তু এই লোকজন, এই মানব গোষ্ঠী সব ক্ষেত্রে সবাই শুধরায়নি, সংশোধন হয়নি। তাদের মধ্যে কিছু লোক হেদায়েত প্রাপ্ত হয়েছেন, আর কিছু লোক তাদের অন্তরে গুমরাহি, ভ্রষ্টতা গাঢ় হয়ে বসেছে। রসুল এসেছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন, আল্লাহর ইবাদতের জন্য আহ্বান করেছেন, কিন্তু প্রত্যেকেই সেই আহ্বান গ্রহণ করেননি। কিছু লোক এমন আছে যারা এই নবীদের দেয়া শিক্ষা গ্রহণ করেছে, নবীদের আদেশ নির্দেশ মেনে চলেছেন, আর কিছু লোক ভ্রান্তির জালে আটকা পড়ে গোমরা হয়েই রয়ে গেছে। আমি বহুবার বলেছি, সর্বশেষ রসুল ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগে 4 প্রকারের মানুষ ছিলেন। 4 প্রকার, 4 ধরনের লোক ছিল। একদল একনিষ্ঠ সাহাবা, যারা নির্ভেজাল আমার রসুলের অনুগত, যাদের নাম সাহাবা, সাহাবায়ে রসুল, সাহাবিয়ে রসুল, সাহেবুর রসুল, রসুলের সহচর। তারা কারা? তারা আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর ঈমান এনেছেন, সেই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটল ছিলেন, সেই ঈমান অবস্থায় তারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এরা হলেন আসহাবে রসুল, সাহাবায়ে রসুল। আরেক প্রকার কট্টর কাফের, চূড়ান্তভাবে তারা কাফের। তারা কিরকম? তারা সর্বাবস্থায় সদা সর্বদা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে শত্রুতা করেছে, বিরুদ্ধাচরণ করেছে, নবীর বিরোধী অবস্থানে তারা
ছিল সেই অবস্থায় তারা মৃত্যুবরণ করেছে, এরা হলো কাফের। তাহলে একদল বেজাল তারা ইমানদার যাদের নাম সাহাবী, আর একদল বেজাল যারা কাফের। আর একদল তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কলেমা পড়ে ঈমান আনে এনেছিল, মুসলমান হয়েছিল, কিন্তু আবার তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, বিদ্রোহ করে তারা আবার কাফের হয়ে গিয়েছিল। মুসলমান হওয়ার পর আবার কাফের হয়ে গিয়েছিল, তাদের নাম হলো মুরতাদ। তাদের নাম হলো মুরতাদ। মুরতাদ যে ঈমান আনার পর কাফের হয়েছে। আরেকদল লোক ছিল যারা প্রকাশ্যে ঈমান এনেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নামাজ পড়েছে, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। এইগুলো শুধু লোক দেখানো ঈমান, মানুষকে দেখানোর জন্য তাদের অন্তর থেকে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনেনি। এদের নাম হলো মুনাফিক। মুনাফিক বাহ্যিকভাবে ঈমানদার, অন্তরে কাফের। সাধারণ মানুষের দৃষ্টিতে তারা মুসলমান, আল্লাহর কাছে তারা কাফের। এদের নাম মুনাফিক। আল্লাহ পাক জাল্লা শানুহু ইরশাদ ফরমাচ্ছেন, কিছু লোক হেদায়েত প্রাপ্ত, রাসূলের আদেশ নিষেধ মেনে তারা জীবন যাপন করেছে। আর কিছু লোক তাদের অন্তরে গাঢ় হয়ে সেই কুফরি বসে গেছে, সেই কুফরির অবস্থান থেকে সরে আসতে পারেনি। এটা কেন বললেন? বলা হলো এই জন্যেই, আমরা যে মুসলমান দেখি, আমাদের সামনে যে মুসলমানের অবস্থা, মুসলমান তো অনেকে আছে, কিন্তু মুসলমান কয়জন? আমরা যখন মাঠে চাষ করি, ধান কাটি, ধান কাটার পর ধানগুলো খড় থেকে যখন জড়াই নিই, ধান গাছের থেকে যখন আলাদা করি, আমাদের আঙ্গিনায় উঠানে এক বিরাট ধানের তাল থাকে। শাসা কি, কৃষক কি এটা দেখে অনেক ধান পেয়েছে সেটা বলবে? না, বলবে না। কৃষক বলবে এখানে ধানও আছে, ধান নয়, কি বলে সিডা, শোভা, শোভা বলে না, কেউ বুসি বলে, কেউ সিডা বলে, কেউ শোভা বলে। তখন সেটা কুলাই করে আবার কি করে, বাছাই করে। বাছাই করার পর দেখা যায় কিছু বাতাসের সাথে উঠে গেছে, কিছু আমার কুলার উপর রয়ে গেছে। যেগুলো কুলার উপর আছে সেগুলো হলো ধান,
আর যেগুলো পাথরের সাথে উঠে গেছে সেগুলো দাম নয়, সেগুলো চুলায় দেওয়ার জিনিস। বিশাল জমায়েত মুসলমানের, সেটা দেখে আমরা যেন বিভ্রান্ত না হই। মুসলমান তো আছে, নামাজের কাতারে মুসল্লি আছে, সেখানে ফাঁকে ফাঁকে জোতাচোরও আছে, ঠিক কিনা? জোতাচোর সেও মুসল্লি বেশে মুসল্লিদের সাথে মসজিদে বসে, কিন্তু সে প্রকৃতপক্ষে মুসল্লি নয়, সে জোতাচোর। ফকেট মারও আছে। জানাজার মধ্যে মোবাইল চুরি হয়ে যায়, কে মুসল্লি নিয়েছে না মুসল্লি নিয়ে নাই, এটা গিরা খাটা, এটা চোর। মুসল্লি বেশে এসেছে আমাদের অঙ্গনে, আমাদের মসজিদে, আমাদের মাহফিলে, আমাদের জানাজায়। যেভাবে মুসল্লি বেশে অন্য কেউ আছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে সতর্ক করতে চান, এই মুসলমানেরা সবগুলো ইমানদার মনে করো না, এখানে কিছু কি আছে, বেজাল আছে। এই বেজাল চিনতে না পারলে আপনি প্রতারিত হবেন। এখন হজের মৌসুম, লক্ষ লক্ষ মানুষ মক্কায় মুআজ্জমা মদিনায় মুনাওয়ারায় উপস্থিত। আজকের খুতবার মধ্যে এই হজের ব্যাপারেও আলোচনা হয়েছে। হজের মধ্যে আল্লাহর ঘর খানায় কাবা আছে, আরফা আছে, মিনা আছে, মুজদালিফা আছে, এইসব জায়গায় যেতে হয়। সাফা মারওয়া আছে। এগুলো কি? এগুলো কিয়ামতের নিদর্শন দেখাচ্ছেন আল্লাহ। এই পারে কিয়ামতের ময়দান, ওই পারে জান্নাত, মাঝখানে ফুলসেরাত। তিরিশ হাজার বছরের রাস্তা, ব্রিজ, এভাবে এদিক থেকে উঠে মাঝখানে কিছু সমতল থেকে আবার ওইদিকে নামছে না, উঠা সমতল আর নামার জায়গা 3 ভাগ, ফুলসেরাত তো সেরকম। 10,000 বছর শুধু উঠতে লাগবে, মাঝখানে 10,000 বছর, আবার নামতে লাগবে 10,000 বছর। 30,000 বছরের রাস্তা। কিভাবে পার হব, আমি কিভাবে পার হব সেটা চিন্তা করলে হবে না, আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে। আপনি ওই কথা যদি মনে করেন আমি নামাজ পড়েছি আল্লাহ আমাকে জান্নাত দেবেন, আবার মাঝখানে কি কথা? নাউজুবিল্লাহ বলেন না। কি নামাজ? আমরা দেখছি মসজিদ দালান হয়ে গেছে। আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহ বলছেন, মসজিদি মরসিয়া কে নামাজি না রহে, মসজিদি মরসিয়া কে নামাজি না রহে, यानी वो साहेब औसाफ हिजाजी न रहे। মসজিদ বিলাপ করতেছে, বিলাপ করতেছে, কান্নাকাটি করতেছে। মরা মানুষের সামনে যেরকম বিলাপ করে, মসজিদ সেরকম বিলাপ করতেছে। কিসের জন্য? মুসল্লিরা পাবে। কি বলেন হুজুর? মসজিদ ভর্তি মুসল্লি, হাজার হাজার মুসল্লি, মসজিদ কেন কাঁদবে? মসজিদ বলতেছে এই মুসল্লি আমি চাই না, আমি ওই মুসল্লি চাই।
यानी वह साहिब औसाफ हिजाजी न रहे। সাহাবায়ে কেরামের মতো মুখলেস মুসল্লি, নির্ভেজাল ইমানদার মুসল্লি চাই, এত মুসল্লি আমি চাই না। খুতবাওয়ালা আমাদেরকে বুঝানোর জন্য এখানে লিখছেন, ওয়াল মুজদালাফাতু কাসসিরাত ওয়া মানাকাল আরাফ ওয়াল মসজিদু কাল জান্নাহ ওয়াল বাইতু কাল আরশ ওয়াস সাফা ওয়াল মারওয়াতু কাল মিজান। এই হজের মধ্যে একটা মুজদালাফা আছে। মুজদালাফা একটা ময়দান, সেখানে হাজিরা খোলা আকাশের নিচে রাত্রি যাপন করে। মাগরিবের সময় হয়ে গেলে, সূর্য অস্ত গেলে, সূর্য ডুবে যাওয়ার পর হাজিরা আরফাতের ময়দান থেকে মুজদালাফার উদ্দেশ্যে বের হবে। মাগরিবের নামাজ পড়তে পারবে না, মাগরিবের নামাজ পড়বে না, ইচ্ছা করে মাগরিবের নামাজ ছেড়ে দেবে। মাগরিবের নামাজ কোথায় পড়বে? মুজদালাফা গিয়ে পড়বে। মাঝখানে একটা জায়গা আছে ওয়াদিয়ে মুহাসসাব, সেই জায়গার মধ্যে আল্লাহর গজব নাযিল হয়েছিল। আব্রাহা বাদশার হাতির বাহিনী, হস্তি বাহিনীর উপর আবাবিল পাখি পাথর নিক্ষেপ করেছিল। সেই গজবের জায়গা দ্রুত পার হয়ে মুজদালিফা পৌঁছার পর হাজী সাহেবানরা মাগরিবের নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর ততক্ষণ নামাজের সময় থাকবে? নামাজের সময় তাড়াহুড়া করার আপনি কি নামাজ বুঝেন? রাতের 1টা বাজে যদি মুজদালিফা পৌঁছে, হাজী সাহেবের জন্য এই 1টা বাজে মাগরিবের সময় হয়েছে। সুবহানাল্লাহ। রাত 10টা বাজে যদি মুজদালিফা পৌঁছে, এই রাত 10টা বাজে মাগরিবের সময় হয়েছে। সুবহানাল্লাহ। এই পর্যন্ত মাঝখানে মাগরিবের নামাজ পড়া নিষিদ্ধ। খুতবাওয়ালা আমাদেরকে বলতেছেন ওয়াল মুজদালিফাতু কাসসিরাত, ফুলসিরাত, ফুলসিরাত পার হয়ে ওপারে জান্নাত। জান্নাত হলো কোথায়? খানায়ে কাবা, ওয়াল বাইত ওয়াল মসজিদু কাল জান্নাহ। খানায়ে কাবা, বাইতুল্লাহ শরীফের পাশে যে মসজিদে হারাম আছে সেটা হলো জান্নাত। আর খানায়ে কাবা যেটা আছে এটা হলো আরশ। সুবহানাল্লাহ। ফুলসিরাত পার হওয়ার পর জান্নাত, ওইদিকে আরফাতের ময়দান। আরফাতের ময়দান এটা কিয়ামতের ময়দানের জায়গা। সুবহানাল্লাহ। লক্ষ কোটি মানুষ যে ময়দানে উপস্থিত হবে, সেই আরফাতের ময়দান হলো কিয়ামতের ময়দান। মাঝখানে মুজদালিফা, মসজিদে হারাম হলো জান্নাত, খানায়ে কাবা হলো আরশ, সাফা মারওয়া, এই পাহাড় থেকে এই পাহাড়, এই পাহাড় থেকে এই পাহাড় আসা যাওয়া সাই করা, এটা হলো কাল মিজান। ফাল্লা, ফাল্লা, ফাল্লার দুই দিকে পাল্লা থাকে না? মুজদালিফা, মুজদালিফা হলো ফুলসিরাতের জায়গা, আরফাত হলো কিয়ামতের ময়দান, মসজিদে হারাম হলো জান্নাত, খানায়ে কাবা হলো আরশ, সাফা মারওয়া হলো মিজান। সেই শিক্ষা
গ্রহণ করার জন্য হাজিরা কোথায় যাবে? হজ করতে যাবে। এত হাজি, এত হজ। এগুলো আপনারা সব কথা বুঝবেন না। এতগুলো হাজিদের হজ করতে গিয়েছেন, সবগুলো হাজি না, কিছু লোক গিয়েছে ব্যবসা করতে, কিছু লোক গিয়েছে ব্যবসা করতে। এক সফরে হজের মধ্যে 2015 সালে আমাদের কাফেলার মধ্যে একজন বুড়া মানুষ অসুস্থ হয়ে পড়েছে। খানায় কাবা তওয়াফ করার পর উনি আর উঠতে পারতেছেন না। সাফা মারওয়া সাই করা ওনার পক্ষে সম্ভব না। হুজুরে বললেন যে আমাকে 200 রিয়াল দাও, তোমার সাফা মারওয়া সাই আমি করে দেব। করছেন কিনা জানি না, টাকা 200 নিয়ে নিছে হাজি সাহেব থেকে। এটা আমি দেখি নাই। 2 দিন পর উনি আমাকে বলতেছেন, হুজুর অমুক এই বুড়া সাই করতে পারতেছে না, আমি 200 টাকা নিয়ে তার সাই করে দিয়েছি। বললাম কি বললে? কি বললে? তুমি যে এহরাম পরে বাংলাদেশ থেকে হজ করতে এসেছ, এখানে যে উমরা করেছ, সেই উমরা শেষে তোমার এহরাম খোলার পর তারপর আরেকটা উমরা করতে পারবে, মাঝখানে কারো বদলি শুধু সাই করা যাবে না। আমার সাথে এমন রেগে গেলেন হুজুরটা, হুজুর আমরা ব্যবসা করতে এসেছি, আপনি হজ করে অর্থ ফতোয়া দিয়েন না। নাউজুবিল্লাহ বলেন না। ওই লোক এখন ফিরালি করে, ওই লোকের কাছে এখন মুরিদ হয়। ফিরু কিসি নে, মুরিদু কিসি নে, পয়সার দরকার। নাউজুবিল্লাহ। আমিও 2-4 কথা বললাম, আমি তো ছাড় দেওয়ার মতো লোক না। পায়খানা গাইতে পারো না? ব্যবসা করতে গিয়েছে, হজ করতে না। পরদিন কাফেলার যিনি প্রধান, উনি আমাকে বললেন, হুজুর চলুন একটু আমাদের হাজিগুলোকে দেখে আসি। চলেন। হাজিগুলোকে দেখতে গেলাম। ওই বুড়ার কাছে গিয়েছেন। বুড়াকে বলতেছেন, বুড়া তুমি তো হজ করতে পারবে না। ওই কি করব? তুমি আমাকে 3000 টাকা দিবা। 3000 বাংলাদেশি টাকা না, সৌদি আরবের টাকা। 3000 টাকা দিবা, তোমার হজ আমি করে দেবো। আমি অনেকবার হজ করেছি, আমি এইবার তোমার হজ করব। বুড়া বললেন, বাবা আমার কাছে তো টাকা নাই, বিকালে আমার ছেলে আসবে, আমার ছেলের সাথে কথা বলে আপনাকে টাকা দেব। 3000 টাকা নিয়ে নিলেন মুআল্লিম। ওনাকে বললাম, এগুলো কি করতেছো তোমরা? কি করলাম? উনি কি হজ করতে পারবে? ওনার শক্তি আছে? কোনো ব্যবস্থা আছে? আমি বলি ব্যবস্থা নাই। বলে কোনো ব্যবস্থা নাই। আমি কেন? ওকে মুস্তাশফাতে দিয়ে দেবে, ওকে হসপিটালে পাঠিয়ে দেবে। আমি যেগুলো সিস্টেম জানি এগুলো উনি জানে না। হজের মধ্যে রোগাক্রান্ত হলে মুআল্লিমের দায়িত্ব হলো রুগীকে হসপিটালে ভর্তি করানো। সরকারি হসপিটাল আছে। যদি রুগী সুস্থ হয়ে যায় তাহলে ওনাকে রুমে পাঠিয়ে দেবেন। আর যদি রুগী সুস্থ না হয়, আরফাতের সময় এসে যায়,
ওরা আরফাতের দিন অ্যাম্বুলেন্সে করে আরফাতের ময়দানে নেবে, মাগরিবের পর গাড়িটা মুজদালিফার উপর দিয়ে গাড়ি চালাইয়ে তারা আবার হসপিটালে নিয়ে আসবে। আরফাতে যাওয়াও হয়ে গেল, মুজদালিফায় যাওয়াও হয়ে গেল, তারা হজের ফরজ ওয়াজিব আদায় করে দেয়। এটা হসপিটাল ব্যবস্থা করবে। তখন উনি আমার সাথে লেগে গেলেন, হুজুর আমরা ব্যবসা করতে এসেছি, আপনি এখানে ফতোয়া দেবেন না, আপনি হজ করতে আসেন, আপনি হজ করবেন, ফতোয়া দেবেন না। এখন যখন মিনাতে গেলাম আমাকে বলছে যে হাজিদেরকে একটু ওয়াজ করার জন্য। আমি বলি আমি হজ করতে এসেছি, আমি ওয়াজ করতে আসিনি। তারপর লম্বা কথা, আরেক তাবুতে মাওলানা হাফেজ রুহুল আমিন রহমতুল্লাহ আমাকে ওয়াজ করার জন্য নিয়েছেন। ওয়াজ করা মানে ওখানে হজের নিয়ম কানুন বলা আর কি। শুনে আবার হুজুর ওখানে তকরির করছেন, আমাদের এখানে কিছু করেন। তখন আমি বললাম এখানে সবগুলো হাজি না, এখানে গিরা কাটাও আছে, ব্যবসায়ীও আছে। ব্যবসায়ীরা ব্যবসা করতে এসেছে, গিরা কাটা চুরি করতে এসেছে, আর কিছু খালেস ইমানদার হজ করতে এসেছে। বলছি এই জন্যে আপনি আপনাকে খালেস ইমানদার হিসেবে গড়ে তোলার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করুন। আমি পারবো কি করে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, তোমরা জেনে রাখো আল্লাহ পাওয়া যায় আল্লাহওয়ালার কাছে। আল্লাহ পাওয়া যায় আল্লাহওয়ালার কাছে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াকুনু মাআস সাদিকিন, যারা প্রকৃত অর্থে সহি শুদ্ধভাবে ঈমানদার, আমার মকবুল বান্দা, তোমরা তাদের সঙ্গ গ্রহণ করো। আমি নিজে নিজে পারবো না। আমি যখন পথ চিনি না, কোনো একজন মুর্শিদের ছায়া তলে যাওয়ার দরকার। বর্তমানে মুর্শিদ চেনাও কঠিন। মুর্শিদ চেনার জন্য ইস্তেখারা করতে হয়। ইস্তেখারা যদি না জানেন, আমি আমার জীবনে কাউকে কোনো ফির দেখায় দেইনি। অমুক ফিরের কাছে মুরিদ হও, সেটা আমি কাউকে বলিনি, এখনো বলি না। আমি বলি তোমরা গিয়ে গৌসুল আজম মাইজভান্ডারির চৌকটের উপর হাত দিয়ে সুখের পানি ছেড়ে দরখাস্ত করুন, ইয়া গৌসুল আজম মাইজভান্ডারি, আপনি বেলায়েতের সম্রাট, আমাকে একজন সহি মুর্শিদের সন্ধান দিন। দেখবেন যে স্বপ্নের মধ্যে উনি আপনাকে একটু ইশারা করে দিয়েছেন, সেটা দিয়ে আপনি বুঝতে পারবেন কোথায় মুরিদ হবেন। এখন যার যার ইচ্ছা মতো মুরিদ হয়, ফিরেও কাস্টমার জোগাড় করে, মুরিদেও একটা জায়গা পেয়ে যায়, এগুলো দিয়ে কঠিন। আগামীকাল গৌসুল আজম মাইজভান্ডারি শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি রহমতুল্লাহ চন্দ্রবার্ষিকী ওরস আগামীকাল। কমরি ওরস চন্দ্রবার্ষিকী, অর্থাৎ উনি 27শে জিলকদ দুনিয়া থেকে পর্দা করেছেন আগামীকাল। ওনার ফয়েজপ্রাপ্ত রওজানের হযরত আব্দুল জলিল মহিউল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, ওনার ওফাতও 27শে রজব, 27শে জুলকাদা, জিলকদ সন্ধ্যে 27 তারিখ গৌসুল আজম মাইজভান্ডারির ওফাত এবং হযরত আব্দুল জলিল মহিউল ইসলাম রহমতুল্লাহ আলাইহির ওফাত 29 তারিখ। এই চাঁদের 29 তারিখ অর্থাৎ আগামী সোমবার শাহ আমানত রহমতুল্লাহ আলাইহির ওরস। শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি এই চাঁদের
29 তারিখ ইন্তেকাল করেছেন, 30 তারিখ দফন হয়েছেন। এজন্য 29-30 2 দিন শাহ আমানত রহমতুল্লাহ ওরস হয়। এসব আল্লাহ ওয়ালার সোহবতে গিয়ে আমি যদি অনুসরণ করি তাহলে সঠিক গন্তব্যে পৌঁছার ব্যবস্থা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা তো পথ চিনি না। অতএব যে চিনে তার সাথে যেতে হয়। হজে যাওয়ার জন্য, উমরাতে যাওয়ার জন্য কোন কাফেলার আশ্রয় নিতে হয়। যদি সুন্নি কাফেলা না হয় আপনাকে ঠিকভাবে জিয়ারত গুলো করাবে না, গুরুত্বপূর্ণ জায়গাগুলো দেখাবে না। এইগুলো বুঝে